3, 2, 1. ইয়ে আমার ফোনটা ঠিকই পারছে। হ্যাঁ, তার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনে ও নেক আমল করে এবং একে অপরকে কল্যাণের দিকে রাখে ও ধৈর্য ধারণ করে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতনই। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শেয়ার করলাম আমার লাইফের সেরা একটা দিন আর সেরা একটা ব্লগ বলতে পারেন। তো আমি বারবারই আমার প্রতিটা ব্লগও হই যে আমি সব কিছুই স্মৃতি হিসাবে রাখতাম চাই, কেউ দেখুক বা না দেখুক, আমি যেন পরবর্তীতে দেখতাম পারি। তো যাই হোক, আশা করি এই ব্লগটা দেখলে নানি মেয়েরা বিশেষ করে ইন্সপায়ার্ড হইব, তার গার্ডিয়ানরা ইন্সপায়ার্ড হইব, সচেতন হইবা। তো শুরু করলাম আমার ব্লগ যখন নানি রেজিস্ট্রেশনের খবর পাইছি যে কনভোকেশনের লাগি রেজিস্ট্রেশন করা লাগবো। দেন লিটারালি আই ওয়াজ ভেরি এক্সাইটেড ওয়েন আই হিয়ার দ্যাট রেজিস্ট্রেশন ইজ রিকোয়ার্ড ফর দ্য কনভোকেশন। ঠিক তখন গাইজ আমার জামাইয়ে কইন, মানে আমার হাজব্যান্ডে কইরা যে তাই রেজিস্ট্রেশন করতে নাই, হি উইল নট রেজিস্টার বিকজ হি হ্যাজ আ গুড জব। তাই ব্যাংকও আসেন অলরেডি, খুব ভালো পজিশনে আসেন আলহামদুলিল্লাহ। দেন আই ওয়াজ শকড বিকজ হি ওয়াজ অলসো টেলিং মি নট টু রেজিস্টার। দেখুন তো কিরকমটা লাগে, মানে তাইনও রেজিস্ট্রেশন করতে না, তাইনের জব আছে, আমারও নিষেধ করা যে দরকার না রেজিস্ট্রেশন করার। হি সেড মি ইউ আর নট ইন জব সো ইউ ডোন্ট নিড টু রেজিস্টার। মানে আমি একবারে ভাঙ্গি গেছিলাম কি যে ইতে কি তখন যে কেপ পড়ার মানুষের কত শখ কনভোকেশনে গিয়া মানে প্রোগ্রামও এনজয় করবো, জয়েন করবো, সবের সাথে দেখা হইব, কিন্তু তাই না আমার ইতে কি তখন যে মানে আমি তো কোনোদিন জব করতাম না বা জব নাই, তোমার রেজিস্ট্রেশন করার দরকার নাই। আমি খুব বেশি মানে ভাঙ্গি গেছিলাম কি এগুলা হইয়া। তারপরে তাই না আবারও হন যে এগুলা বুঝি জাস্ট ওয়েস্টিং মানি আননেসেসারিলি, চিন্তা করোক এটা বুঝি অপ্রয়োজনীয় টেকা নষ্ট করা। মানে তাইনের বালা জব আছে, আমি বালা জবও নাই, মানে আমি সংসার করাম কিন্তু রেজিস্ট্রেশন করা লাগতো নাই। কিন্তু আমি বুঝছিলাম যে ইট ওয়াজ জোকিং, মানে তাই না আমার সাথে যে ফান করা এখানে আমি বুঝতাম পারছিলাম। ইভেন দেন মাই মাইন্ড ওয়াজ ব্রোকেন বাট আই নিউ হি ওয়াজ জোকিং। তারপরেও অনেক কষ্ট পাইছিলাম, আই সাফার্ড এ লট। ফাইনালি এভরিথিং ইজ ডান আলহামদুলিল্লাহ। 2012 সালে বিবিএ এমবিএ কমপ্লিট করার পরে 2024 এখন 2024-এর 18 এপ্রিল আমরা এই কনভোকেশন প্রোগ্রাম হয়েছিল ওই যে সিলেট কুশিয়ারা কনভেনশন হল ওটার মাঝে। তো ওইসে গিয়া দেখুন 12 বছর পরে আমি কিন্তু দুইটা বাচ্চা লইয়া জয়েন করছিলাম। এখানেও কিন্তু একজনের সাথে একজন যাওয়া যাইব, বেশি যাওয়া যাইতো নাই, চাইলেও মা বাবারে লইয়া যাইতো নাই। আমার মা বাবারে লইয়া গেছিলাম না, যেহেতু আমার দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চারে লইয়ে গেছি। যেই দিন আমি কনভোকেশনও মানে জয়েন করছিলাম আর কি, আমার বড় বাচ্চার বয়স আসলো 10 বছর আর ছোট বাচ্চার বয়স আসলো 7 বছর, 3 বছর গ্যাপ আর কি। বড় বাচ্চা দুইটারে লইয়া জয়েন করছিলাম। আসলে খুব বেশি এক্সাইটিং মোমেন্ট আসলো তখন যে বাচ্চারা লইয়া জয়েন করা। তো যাই হোক, ওদিন কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে আর খুব ভালো লাগছিল। ওদিন গিয়া মনে হয়েছে যে আমি ভার্সিটিতে আবার ক্লাস করা শুরু করি, মানে আর বাসাত ফিরে আইতে ইচ্ছা করছিল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি, দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ হাসে লাখ লাখ শুক্রিয়া। তবে আমি কোনো জব টব করলাম না, আমার হাজব্যান্ড জবও আসেন, তাই বর্তমানে রাজবাংলা ব্যাংকও আসেন আর কি, কোন শাখাত আর কইরাম না। তো যাই হোক, আমার এই জায়গাটা টানার লাগিয়া যারা পরিশ্রম করছেন তারার নাম তো ধরেও লাগে। মা বাবা তো সর্বপ্রথমই, মা বাবার ইচ্ছা না তাহলে তো এই পজিশনও খেউরি রইয়া হওয়া সম্ভব নাই। তারপরেও আমি সর্বপ্রথম স্মরণ করব আমার বড় চাচারে। আমার যে বড় চাচা, আমার বড় চাচা কিন্তু শিক্ষার লাগে অনেক পাগল। যারা ভালো স্টুডেন্ট বা শিক্ষিত মানুষ তারারে কিন্তু খুব বেশি ভালো ফাইন, মানে তারার দ্বারা তাই দিন রাত বই থাকবা, তাই এমন মানে শিক্ষা পাগল একজন মানুষ। তো তাইনের বেশি উদ্বেগ আসলো যে আমারে খুব বেশি লেখাপড়া করাইবা, ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, মানে বাংলাদেশি মা বাবা চাচাইনদের যে স্বপ্ন থাকে আর কি, ওগুলো আর কি। আর আশা করি এই স্বপ্নগুলো নানি প্রতিটা ফ্যামিলিতে আছে বাঙালির, যে আমরা বাচ্চা কাচ্চারে ডাক্তার ইঞ্জিনিয়ার এই সেই বানাইমু ও ওরকম আর কি। বিশেষ করে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, অন্য প্রফেশনের নাম কিন্তু কমায়। তো যাই হোক, তারপরেই আমি স্মরণ করলাম আমার সব টিচার্সদের, বিশেষ করে প্রাইমারি স্কুল বা হাই স্কুল। International University. It's my honor to present the candidates for conferring the degrees of Bachelor of Laws and Master of Laws from all 2009
to spring 2021. Now, I am requesting all the students of law, please wait. On behalf of Sylhet International University, I certify to you that the candidates have fulfilled all the requirements prescribed for the degrees for which they are candidates. বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এরপর ওই যে উচ্চ মাধ্যমিক, আমাদের কলেজ আর কি, এগুলোর মাঝে কিন্তু একটু চাপ থাকে বেশি। লেখাপড়া অবশ্যই করা লাগে, আর যারা করে না তো করে না, তো এটা আলাদা একটা টপিক। তো এই সময় পড়ার চাপও খুব বেশি আসলাম। এরপরে যখন ভার্সিটি যাই, খুব ভালো হয়ে রিয়েলাইজ করতে পারি কোন টিচার ভালো মন্দ বা পথ নির্দেশক। তো যাই হোক, এই সময় তো সবাই বুঝদার হয়, সব কিছু বুঝতে পারে। তো আলহামদুলিল্লাহ সব কিছু একদম ঠিকঠাক। আমার BBMBA ফার্স্ট ক্লাস নিয়ে আমি বার হইছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পজিশন আসলো। যদিও আমি এখন কোনো জবও নাই, তো ওটার লাগিয়েই আমি আমার ফার্স্টের দিকে কইছি যে মেয়েরা প্লাস গার্ডিয়ানরা খুব বেশি ইন্সপায়ার্ড হইবা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবা যে ওই যে আমার এই অনুভূতি, বা যারা ক্যাপ পড়ছে, এই হ্যাট যারা মাথা দিছে, মানে তারার যে অনুভূতিটা, এই অনুভূতিটা জাগ্রত আসলেই খেয়ে করাইছে অবশ্যই মা বাবা। মানে এটার পিছনে যারা আসলো তারা, শিক্ষকরা পরে আইব, আগে কিন্তু মা বাবা যদি উদ্যোগ না নিত, বা ঘরের স্পেশাল যে গার্ডিয়ানরা আছে তারা যদি লেখাপড়া না করাইতো, এই পজিশনে কিন্তু আমরা আইতাম পারতাম না। তো তারার অবদান আসলে কোনোদিন ভুলার মতো নাই, তারা ঋণ কোনো সময় শোধ করার মতো নাই। এখন আমি মেয়েরার উদ্দেশ্যে একটু কথা কইতাম চাই। আমি যখন মানে SSCর আগে, মেট্রিক পরীক্ষার আগে, আমার অনেক খাসের আত্মীয় স্বজনে হয়েছিল তাইরে ফরাইয়া অতটা কিতা করতে, ভালো স্টুডেন্ট ঠিক আছে, মেয়েরারে অত ফরাইনের দরকার নাই, বিয়া দিয়া দিলাও, মানে ওলা একটা অবস্থা আর কি। কিন্তু এখন আমি কই, এখন আমি জব যদি নাও করি, আমি যে পজিশনে আছি, মানে আমার মনে হয় না আমার মাঝে কেউ, মানে আমার রিলেটিভসের মাঝে কেউ আমার পজিশনে আছে, কেউ হাত তোলা দিয়ে হইতে পারতো না আমি তোর থেকে আগুয়াই আছি। আমি জব না কইরাও এমন একটা পজিশন হোল্ড করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আগের মায়েরা কিন্তু খুব বেশি একটা শিক্ষিত না, কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, মানে বুদ্ধিমতী, ভালো, বুঝছেন। তো নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা মনে পড়ে যে গিভ মি আ গুড মাদার, আই উইল গিভ আ গুড নেশন। মানে এটা একেবারে সত্য, শুধু শিক্ষিত হইলেই তো নয়, অবশ্যই ভালো হওয়া চাই। এখন আমি আমার বোনরার উদ্দেশ্যে একটা কথা কইমু, বিশেষ করে মেয়েরার উদ্দেশ্যে যারা লেখাপড়া কররা বা ইচ্ছে আছে বেশি লেখাপড়া করার আর কি, তারার উদ্দেশ্যে one thing must be said, all girls should be self-reliant. অবশ্যই সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে। যদি বেশি লেখাপড়া করো, অবশ্যই নিজে কিছু একটা করার চেষ্টা করবে। তা না হইলে যতই বাবা বা হাজব্যান্ডের টাকা পয়সা থাকে না কেনে, হাসি খুশি থাকো না কেনে, জীবনের বেশিরভাগ সময় ডিপ্রেশনেই খাটানি লাগবো। গাইজ, আর একটা বাস্তব জিনিস না নিয়ে আপনার সাথে শেয়ার করতাম চাই, এটা শেয়ার না করলেই নইব। স্পেশালি ইফ ইউ নোটিস ওয়ান থিং ইন পার্টিকুলার, all types of banking cards are held by less educated girls. সো এটা অবশ্যই মানে আমি তারারে কোনো অপমান করলাম না বা তারারে ছোটো হইয়া দেখলাম না, কিন্তু আমি দেখছি মানে যারা একটু লেস এডুকেটেড তারাই খুব বেশি মানে এই কার্ড সেই কার্ড, মানে ব্যাংকিং যত কার্ড আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারাই কিন্তু বুক করে থাকে। সো বি কেয়ারফুল। যারা এডুকেটেডও নিজের পায়ে দাঁড়াইবার চেষ্টা করবায়, নিজে কিছু একটা করার চেষ্টা করবায়। কিন্তু আমি দেখছি না নি, সামটাইমস আই থিঙ্ক দ্যাট এডুকেটেড গার্লস আর সামহাউ বিকাম মেড, অ্যান্ড দিস ইজ আওয়ার সোশ্যাল সিস্টেম। সো সব মেয়েরারে আমি ইন্সপায়ার্ড করমু, তারারে উৎসাহ দিমু কিছু একটা করার লাগিয়া। বাই বাই, আল্লাহ হাফেজ।